আজ বিশ্ব হার্ট দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় একটিও স্পন্দন যেন না হারায়। হৃদরোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে এই দিনটি সারা বিশ্বে পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিশেষজ্ঞরা জানান, দেশে প্রতি বছর ২.৫ লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে হৃদরোগে আক্রান্ত হয়ে, যা বছরে মোট মৃত্যুর প্রায় ৩৪%। অন্যদিকে সারা বিশ্বে প্রতি বছর যে পরিমাণ মৃত্যুর ঘটনা ঘটে তার ৩৩%ই হয় আকস্মিক হৃদস্পন্দন বন্ধ হয়ে। এ বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে বিশেষ এক সাক্ষাৎকারে কথা বলেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মহসিন আহমদ। এ সময় সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে হৃদরোগ বেড়ে যাওয়া এবং এর কারণগুলো তুলে ধরেন তিনি। সেই সাথে দেন গুরুত্বপূর্ণ পরামর্শ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশে সহ সারা পৃথিবীতে হৃদরোগের প্রকট বেড়ে চলছে মারাত্মকভাবে। কেন? আমাদের আর্থসামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন হচ্ছেই একটা। আরেকটা হলো যে আমাদের দেশে পৃথিবীর সব জায়গায় আপনি দেখেন বায়ু দূষণ তীব্রতা ধারণ করছে। তারপরে ধূমপান আছে, তামাকজাত আছে, অত্যন্ত ভয়াবহভাবে মাদক বেড়ে যাচ্ছে সব জায়গায়, এবং এগুলো একটা বড় কারণ। কিন্তু বাংলাদেশে ভয়াবহটা কেন? বাংলাদেশে ভয়াবহ এইটাই যে দেখেন 30 থেকে 40 বছরের 2টা তরুণ মারা গেলেন হার্ট অ্যাটাক করে। এটা কিন্তু পাবেন না আপনি জাপানি, আমেরিকাতে খুব কম আছে, খুবই কম, সেটা 100-তে 1 জন। কিন্তু বাংলাদেশে আমি কাজ করছি এখানে প্রায় 25 বছর ধরে হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে। আমাদের অভিজ্ঞতা হলো বাংলাদেশে এই বয়সটা 30-এ নেমে আসছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অত্যন্ত ভয়াবহ বাংলাদেশে যে আমরা 30 বছর বয়স থেকে হার্ট অ্যাটাক পাচ্ছি। এর কারণ কি? এর প্রধানত কারণ যদি মনে করি আমি, আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল। আমরা যে খাচ্ছি সেটা চিন্তা করে খাচ্ছি না। আমরা প্রচুর কার্বোহাইড্রেট খাই, প্রচুর চর্বি খাচ্ছি, কিন্তু তার সাথে লাইফস্টাইল আমরা চেঞ্জ করছি না। আমরা নিয়মিত হাঁটছি না, ব্যায়াম করছি না। আমরা এত কাজের চাপে থাকি সবাই, বাংলাদেশের তরুণ প্রজন্ম। আপনি চিন্তা করেন সাংবাদিক ভাই, উনি বোধহয় 4 ঘন্টা ঘুমান না। যিনি পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন উনি 3 ঘন্টা ঘুমাননি। আমি চিকিৎসক, আমি সারাদিন কাজ করি, আমার বিশ্রাম নেই। আমরা সকালে খাচ্ছি, আবার রাত্রে 2টার সময় খেয়ে শুয়ে পড়ছি, কিন্তু আমার নিজস্ব কোনো কায়িক পরিশ্রম নেই, লাইফস্টাইল চেঞ্জ নেই। ফলে আমাদের এই লাইফস্টাইলের জন্য আমাদের যা খাচ্ছি আমরা সবগুলো কী হচ্ছে, লিপিড, কোলেস্ট্রল হয়ে আমাদের প্ল্যাক করে হার্টের রক্তনালী ব্লক করে দিচ্ছে। যদি আমরা হাঁটতাম, এই লিপিডটা আমাদের বার্ন হতো, আমাদের রক্তনালী বন্ধ হতো না, হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যেত। এই জন্য আমাদের দেশে আমি মনে করি হৃদরোগের অন্যতম প্রধান কারণ হলো আমাদের লাইফস্টাইল। দ্বিতীয় কারণ হলো ডায়াবেটিস। আপনারা জানেন বাংলাদেশ সহ এই ভারত, এই যে অঞ্চলটা, আমাদের এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণ ডায়াবেটিস রোগী বাড়ছে। ডায়াবেটিস একটা আমাদেরকে বলে প্যান্ডেমিক। প্রত্যেক বাড়িতে বাড়িতে ডায়াবেটিস পাবেন। কেন? এটা একটা জেনেটিক ডিজিজ। ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, তার সাথে যোগ হয়েছে কার্বোহাইড্রেট। প্রচুর ভাত খাই আমরা এটা বেড়ে আছে। ফলে আমরা মিষ্টি জাতীয়, চিনি জাতীয় খাওয়া বেশি খাচ্ছি। ফলে ডায়াবেটিস প্লাস খাদ্যাভ্যাস মিলে আমাদের হার্টের রোগ বেড়ে যাচ্ছে। এছাড়া আমাদের দেশে এখন তরুণ প্রজন্ম এবং এখন তরুণীরাও প্রচুর ধূমপান করছে। এটা অত্যন্ত ভয়াবহ। তার সাথে আসছে ইয়াবা সহ আরও অন্যান্য মাদকদ্রব্য আসছে। তারপর আছে ফাস্টফুড। আমরা এখন ফুড পান্ডা বিভিন্ন জায়গায় ক্লিক করি, খাবার নিয়ে আসছি, যেগুলো প্রচুর খাবার বাসায় দিয়ে যাচ্ছে। সেগুলো অত্যন্ত ব্যাড কোলেস্ট্রল, সেগুলো জমে কিন্তু আমাদের খাদ্যনালীতে, রক্তনালীতে কিন্তু আমাদের লিপিড, কোলেস্ট্রল হয়ে প্লাক জমে। প্লাক জমে গেলে কিন্তু রক্তনালী শুরু হয়ে যায়, শুরু হয়ে গেলে আলটিমেটলি হার্ট অ্যাটাক হয়। হৃদরোগ সম্পর্কে বলতে গিয়ে অধ্যাপক ডাক্তার মহসিন আহমদ সম্প্রতি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করা চ্যানেল এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের কথাও তুলে ধরেন। উঠে আসে কিছুদিন আগে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়া তামিম ইকবালের কথাও। আপনারা জানেন যে গত 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে আমাদের একজন তরুণ সাংবাদিক তারিকুল ইসলাম অজ্ঞান হয়ে গেলেন এবং হাসপাতালে নেওয়ার পথেই উনি মারা গেলেন। এবং একই ঘটনা দেখেন আপনি 11ই সেপ্টেম্বরে আরেকটি তার তরুণী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, উনি কিন্তু ওনার কাজের সময়, পোলিং এজেন্টের সময় উনি অজ্ঞান হয়ে গেলেন, যথারীতি হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন। এটা অত্যন্ত নির্ধারণ সত্য গল্প। দুজনেই বয়স কিন্তু 30 থেকে 40-এর কোঠায়, তরুণ। তারা দুজনেই কাজ করছিলেন, অ্যাক্টিভ পার্সন অবশ্যই, এবং দুজনেই কর্মক্ষেত্রে স্বপ্রতিষ্ঠিত। ওনারা অজ্ঞান হয়ে গেলেন এবং ওনাকে হাসপাতালে নেওয়ার সময় পাওয়া গেল না, উনি মারা গেলেন।
এখানে দুটো মেসেজ আছে। এই দুটো মেসেজ যদি আমি বলতে চাই, তাহলে এবারে ওয়ার্ল্ড হার্ট ডে যদি আমি চিন্তা করি, যে স্লোগানটা ডোন্ট মিস ইউ বিট, মানে আপনি প্রতিটি বিটকে মিস করবেন না। এই কথা মানে নয় যে আপনি যে আপনার হার্টবিট মিস করবেন না, কথা তা নয়। এই যে দুটি তরুণ মারা গেল, হঠাৎ মৃত্যু হলো, সাডেন ডেথ, এটা কিন্তু হঠাৎ মৃত্যু নয়, এটা বুঝতে হবে আমাদেরকে। তারা নিশ্চয়ই কোনো না কোনো বিট মিস করেছেন, মানে তাদের খারাপ লাগছিল, গত হয়তো সপ্তাহখানিক 1 মাস ধরে খারাপ লাগছিল, তারা সেই বিটটা বুঝতে পারেনি। আপনার যখন খারাপ লাগে, কোনো পরিশ্রম করলে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, আপনি চিকিৎসা সরবরাহ হচ্ছেন না, দ্যাট মিনস আপনি কোনো মেসেজ বিটটা মিস করছেন। এবার এই মেসেজ কিন্তু স্লোগান ইম্পর্টেন্ট, আপনি কখনোই আপনার এই বিটগুলো মিস করবেন না। আর দ্বিতীয় বিট কি বলি, উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন দুজনেই, আমাদের সাংবাদিক ভাইরা দৌড়িয়ে গেলেন, অত্যন্ত সহমর্মিতায় আগিয়ে গেলেন, ওনাকে ধরে হাসপাতালে নিয়ে গেলেন। একইভাবে জান্নাতুল ফেরদৌস পড়ে গেলেন, শিক্ষক ছাত্রীরা দৌড়িয়ে আসলেন, ওনাকে হাসপাতালে নিয়ে গেলেন। কিন্তু দেখেন, মাঝখানে 10 থেকে 15 মিনিট সময় পেয়েছিলেন, তারা ওই সময় কিছুই করেননি, কারণ তারা হার্টবিট বুঝতে পারেনি। এই হার্টবিটকে টিকিয়ে রাখতে হবে কীভাবে, একটা পাম্প করে, সেটাকে বলি আমরা সিপিআর। ওনারা জ্ঞানের অভাবে সিপিআর দিতে পারেনি। একই ঘটনা দেখেন তামিম, অত্যন্ত সৌভাগ্যবান ক্রিকেটার তামিম যখন পড়ে গেলেন মাঠে খেলার সময়, তাকে হাসপাতালে নিয়ে গেল, নেওয়ার পরে ডাক্তার সাহেব কী করলেন, এনজিওপ্লাস্টি করলেন, সমস্ত ক্রেডিট কার গেল ওই ডাক্তার সাহেবের। আমাদের ছোট ভাই মারুফ, সে একটা সাহসী কাজ করেছে। কিন্তু দেখেন আপনি, আসল কি ব্যক্তি তাকে যান বাঁচিয়েছে, ডালিম, তার ট্রেনার যদি এই হার্টবিট বন্ধ হতে দিত, তাহলে সে বাঁচত না। সে কিন্তু 22 মিনিট তাকে সিপিআর দিয়েছে। দ্যাট মিনস তামিম পড়ে গেলেন, তার ট্রেনার পাশে ছিলেন, ট্রেনার 22 মিনিট তার হৃদয় স্পন্দন টিকিয়ে রেখেছিলেন সিপিআর দিয়ে, তাকে নিয়ে গেলেন হাসপাতালে, উনি বেঁচে গেলেন। দুটো ঘটনা দেখেন, আমরা কিন্তু বিট মিস করতে পারবো না। বিট মানে একটা মনের বিট। আপনি বুঝতে হবে যে আপনার এখন কোনো হার্টের সমস্যা হয়েছে, ডাক্তার কাছে যান, এবং আপনার যদি কোনো কারণে অজ্ঞান হয়ে যান, আপনার সহকর্মীরা কিন্তু ওই সময় ঝাঁপিয়ে পড়তে হবে, সিপিআর দিতে হবে, বিট মিস করা যাবে না। একজন মানুষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে তার হৃদরোগ আছে কিংবা তিনি হৃদরোগের ঝুঁকিতে আছেন, এমন প্রশ্নে হৃদরোগের লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেন হৃদরোগের এই অধ্যাপক। অনেকেই বিট মিস করার কারণে নিজেদের মধ্যে থাকা হৃদরোগকে ধরতে পারেন না। উল্লেখ করে ডাক্তার মহসিন আহমেদ এই রোগ থেকে বাঁচতে করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এক্ষেত্রে খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের প্রতি বেশি গুরুত্ব দেন এই চিকিৎসক। তরুণদের জন্য দেন বিশেষ নির্দেশনা। আপনি হার্ট অ্যাটাক হওয়ার আগে কিন্তু ভালো থাকতে হবে, কারণ হার্ট অ্যাটাক হয়ে গেলে আপনার সিসিউ ভাড়া অনেক বেশি, এনজিওগ্রামে খরচ বেশি, এনজিওপ্লাস্টি খরচ বেশি, কারণ আমাদের কারো বাংলাদেশে হেলথ ইন্স্যুরেন্স নেই। অতএব এগুলো কিন্তু নিজের পকেটে যেতে হয়। অতএব এগুলো হওয়ার আগেই আমাদের বুঝতে হবে যে হার্টের অ্যাটাক যেন না হয়। তাহলে আমাদের কী করতে হবে, আমি প্রথমেই বলেছি লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট, খাদ্যাভ্যাস ইম্পর্টেন্ট। এই জন্য আমি সহজ কথা বলবো যে আপনাদের এর জন্য বড় বড় ডায়েটিশিয়ান যাওয়ার দরকার নেই, সিম্পল জিনিস ফলো করুন, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। কীভাবে, আমি সাদা জিনিস কম খাবো, দ্যাট মিনস ভাত সাদা, চিনি সাদা, পনির সাদা, আপনার শর্ট সাদা, দুধের শর্ট সাদা। ফলে এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড কম করতে হবে। সাদা জিনিস আমি অ্যাভয়েড কম করবো, আমি লাল রুটি খাবো, লাল চিনি খেতে পারি, ঠিক না, আমি লাল জিনিসটা বেশি পছন্দ করবো। তারপর আপনি আসেন যে মাংস বলে অনেকেই যে স্যার মাংস খাবো কি না, আমি সহজ বলি যে যত পা তত না। যেমন আপনি চিংড়ি মাছ অনেকগুলো পা, তাহলে কম খান না। গরু 4 পা, তাহলে গরু একটু কম খেতে হবে। আপনি মুরগি 2 পা, মুরগি খাওয়া যাবে, মাছের কোনো পা নেই, তাহলে পা যত বেশি আছে তত কম খাবেন। তাহলে চিংড়ি মাছ কম খাবেন, যেই মাছের পা নেই, যেমন নর্মাল মাছগুলো, সাধারণ মাছগুলো খান আপনি, খুব ভালো। তাহলে আপনি খাদ্যাভ্যাসের মধ্যে সাদা জিনিস অ্যাভয়েড করেন, পা যত বেশি তো কম খান, এবং আরেকটা জিনিস হলো প্রতিদিন খাবারে সবজি ফল রাখবেন। এই খারাপ অভ্যাস করেন, দেখবেন যে আপনার খাদ্যাভ্যাসে বড় চেঞ্জ আসবে। আর হাঁটার ক্ষেত্রে বলি আমি যদি কাউকে বলি ভাই আপনি 40 মিনিট হাঁটেন, ঢাকা শহরে উনি চাকরি করেন কর্পোরেটে, এটা আসলে হাস্যকর। কারণ উনি অফিসে যান 8টায়, বাসে উঠেন ভোর 6টায়, বাসায় ফিরেন কখন, কর্পোরেট অফিসে কিন্তু ঠিক নেই। সাংবাদিক ভাই যারা আছেন, ডাক্তার যারা আছেন, পুলিশ আছেন, বাসায় যাওয়া ঠিক নেই। তাহলে কীভাবে হাঁটবেন উনি? আমি এটা বলি যে উনি ওনার কর্মস্থলে যেখানেই থাকুন না কেন একটু হাঁটার অভ্যাস করেন। যেমন আমি এখান থেকে, আমি এখন 3 তলায় আছি, আমি 5 তলায় যাবো, লিফট আমি ইউজ করবো না, আমি নিচতলা থেকে 3 তলায় হেঁটে উঠবো। এখান থেকে আমি আমার 5 তলায় হেঁটে যাব, এবং আমি সহজে বেল দেবো না। আমার পিয়ন যে কাজটা করে সেই কাজটা আমি নিজে করবো, ফাইল ওয়ার্কগুলো নিজে করবো। আমি আমার কর্মস্থলে হাঁটার অভ্যাস করবো, এটা। দ্বিতীয়ত হলো যে আপনি আপনার যখন বাসায় ফিরেন, আপনি 4 কিলো আপনি ফিরেন, আপনি 2 কিলো হাঁটেন, 2 কিলো আপনি বাসে চলেন, অথবা 4 কিলো হেঁটে আসেন। হেঁটে এসে আপনি হালকা একটু জগিং করেন 5-10 মিনিট, ওয়াশ নেন, ওয়াশ নিয়ে শুয়ে পড়েন।
তাহলে আপনি কিন্তু কর্মক্ষেত্রে দিতে সম্ভব। হ্যাঁ, কারো যদি সময় থাকে তাকে বলবো আমি, আপনি অবশ্যই আপনি ফজর নামাজের পরে 40 মিনিট হাঁটেন, অথবা বিকালে রাতে হাঁটেন। হাঁটার কোনো নির্দিষ্ট টাইম নেই, আপনি যখন সময় পান তখন সপ্তাহে 150 মিনিট, মানে 30 মিনিট করে প্রতিদিন 5 দিন 150 মিনিট হাঁটতে হবে। এটা হলো WHO গাইডলাইন। এটা করলে আপনার হার্ট অ্যাটাক কমে যাবে। এই দুটি পদ্ধতি মানলে। আর থার্ড বলবো আমি, ধূমপান, অ্যালকোহল, তামাকজাতপত্র এগুলো পুরোপুরি অ্যাভয়েড করেন। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আনেন। 30 বছরের পরে প্রতি বছর একবার করে আপনার কোলেস্ট্রল, ডায়াবেটিস চেক করেন। আর যখন আপনাকে বিট পারেন, কোনো একটা মেসেজ আসলো মনের মধ্যে কিছু হচ্ছে কিনা, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন, তাহলে আপনি অনেকদিন বাঁচবেন, ভালো থাকবেন। পাওয়া যত বেশি তো কম খান। এবং আরেকটা জিনিস হলো, প্রতিদিন খাবারে সবজি আর ফল রাখবেন। এই খারাপ অভ্যাস করেন, দেখবেন যে আপনার খাদ্যাভ্যাসে বড় চেঞ্জ আসবে। আর হাঁটার ক্ষেত্রে বলি আমি যদি কাউকে বলি ভাই আপনি 40 মিনিট হাঁটেন, ঢাকা শহরে উনি চাকরি করেন কর্পোরেটে, এটা আসলে হাস্যকর। কারণ উনি অফিসে যান 8টায়, বাসে ওঠেন ভোর 6টায়, বাসায় ফিরেন কখন কর্পোরেট অফিসে কিন্তু ঠিক নেই। সাংবাদিক ভাই যারা আছেন, ডাক্তার যারা আছেন, পুলিশ আছেন, বাসায় যাওয়া ঠিক নেই। তাহলে কীভাবে হাঁটবেন উনি? আমি এটা বলি যে উনি ওনার কর্মস্থলে যেখানেই থাকুন না কেন একটু হাঁটার অভ্যাস করেন। যেমন আমি এখান থেকে, আমি এখন 3তলা আছি, আমি 5তলায় যাব, লিফট আমি ইউজ করবো না, আমি নিচতলা থেকে 3তলায় হেঁটে উঠবো। এখান থেকে আমি আমার 5তলায় হেঁটে যাব, এবং আমি সহজে বেল দেবো না। আমার পিয়ন যে কাজটা করে সেই কাজটা আমি নিজে করবো, ফাইল ওয়ার্কগুলো নিজে করবো। আমি আমার কর্মস্থলে হাঁটার অভ্যাস করবো, এটা। দ্বিতীয়ত হলো যে আপনি আপনার যখন বাসায় ফিরেন, আপনি 4 কিলো আপনি ফিরেন, আপনি 2 কিলো হাঁটেন, 2 কিলো আপনি বাসে চড়েন, অথবা 4 কিলো হেঁটে আসেন। হেঁটে এসে আপনি হালকা একটু জগিং করেন 5-10 মিনিট, ওয়াশ নেন, ওয়াশ নিয়ে শুয়ে পড়েন। তাহলে আপনি কিন্তু কর্মক্ষেত্রে দিতে সম্ভব। হ্যাঁ, কারো যদি সময় থাকে তাকে বলবো আমি, আপনি অবশ্যই আপনি ফজর নামাজের পরে 40 মিনিট হাঁটেন, অথবা বিকালে রাতে হাঁটেন। হাঁটার কোনো নির্দিষ্ট টাইম নেই, আপনি যখন সময় পান তখন সপ্তাহে 150 মিনিট, মানে 30 মিনিট করে প্রতিদিন 5 দিন 150 মিনিট হাঁটতে হবে। এটা হলো WHO গাইডলাইন। এটা করলে আপনার হার্ট অ্যাটাক কমে যাবে। এই দুটি পদ্ধতি মানলে। আর থার্ড বলবো আমি, ধূমপান, অ্যালকোহল, তামাকজাতপত্র এগুলো পুরোপুরি অ্যাভয়েড করেন। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আনেন। 30 বছরের পরে প্রতি বছর একবার করে আপনার কোলেস্ট্রল, ডায়াবেটিস চেক করেন। আর যখন আপনাকে বিট পারেন, কোনো একটা মেসেজ আসলো মনের মধ্যে কিছু হচ্ছে কিনা, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন, তাহলে আপনি অনেকদিন বাঁচবেন, ভালো থাকবেন। হৃদরোগে মৃত্যু এবং ঝুঁকি কমাতে সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার কথাও জানান অধ্যাপক মহসিন আহমেদ। প্রতিটি বিদ্যালয়ে খেলাধুলার মাঠ নিশ্চিতকরণ এবং ধূমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও পরামর্শ দেন তিনি। হার্টের জন্য যে প্রতি বছর যেভাবে মারা যাচ্ছেন, এই সংখ্যায় অনেক অপতুল মারা যাচ্ছে অন্য কমিউনিটিজে। এই ব্যাপারে সামাজিক এবং সরকারি একটা মারাত্মক ভূমিকা আছে। এটা খুব সহজ ভূমিকা। যদি আমাদের বাচ্চাদের, ছোটো বাচ্চাদের শুরু করি আমরা, খেলার মাঠ, স্কুলে খেলার মাঠ, এবং আমাদের পারিবারিক প্রতিটি এলাকায় কলোনিতে একটা মাঠ তৈরি করতে না পারি। এখন ঢাকা শহরে মাঠ নেই, গ্রামও যা ছিল সেই যে মাঠগুলো দখল হয়ে আছে। ফলে আমি সামাজিকভাবে যারা আছেন, বেসরকারি সংগঠন, NGO আছেন, সরকারকে বলবো যে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যে প্রত্যেকটা কলোনিতে অ্যাটলিস্ট 2টো খেলার মাঠ থাকবে, এবং স্কুলে একটা মাঠ ছাড়া কোনো স্কুলে পারমিশন দেওয়া যাবে না। শহর এলাকায় স্কুল সরিয়ে নিতে হবে একটা বড় জায়গায়, যেখানে একটা মাঠ থাকতেই হবে, এবং মাঠে খেলা ব্যবস্থা করতে হবে। দেখা গেছে যে ক্লাসে 1 ঘন্টা পিটি ক্লাস হয়, এই ক্লাসগুলো হয় না, এখন টিচার নেই, কিন্তু খেলার সরঞ্জাম দিতে হবে, বার্ষিক খেলার আয়োজন করতে হবে, একটা ক্রীড়াশীল মনোভাব গড়ে তুলতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা সামাজিক দায় হলো যে আমাদের ধূমপান, তামাক এবং মাদক ব্যবহারের জন্য সরকার এবং সামাজিক যারা আছেন, NGOগুলো একত্রিত হয়ে যে আন্দোলন করে এটাকে বন্ধ না করতে পারি, তাহলে আমাদের তরুণ সমাজ অতি শীঘ্রই খুব একটা পঙ্গু জাতিতে পরিণত হবে। সেটা দেশের খুব অমঙ্গলজনক আমাদের জন্য। দেশে দিন দিন বাড়তে থাকা হৃদরোগের ঝুঁকি কমাতে এখন থেকেই সচেতন না হলে তা ভয়াবহ আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, ইতিবাচক লাইফস্টাইল আর সার্বক্ষণিক স্বাস্থ্য সচেতনতাই পারে এই রোগের লাগাম টেনে ধরতে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি।
জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবো না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভন্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। তাও না, ঠিকভাবে বলো কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।